আর্থিক সচ্ছলতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এটা অর্জনের জন্য একটা অভ্যেস কিন্তু খুব জরুরি, আর সেটা হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বা বিনিয়োগ ব্যবস্থাপনা। চলুন আজকে এটা একটু ভেঙে দেখি কিভাবে এই একটা অভ্যেস আমাদের পুরো আর্থিক ভবিষ্যৎটাকেই বদলে দিতে পারে। দেখেন, এখানেই কিন্তু পুরো খেলাটা ঘুরে যায়। বেশিরভাগ মানুষ কি করে? আয় করে, তারপর খরচ করে, আর মাস শেষে যা বাঁচে সেটা জমানোর চেষ্টা করে। কিন্তু যারা সম্পদ তৈরি করে তাদের ফর্মুলাটা ঠিক উল্টো। তারা আয় করার সাথে সাথেই একটা অংশ ইনভেস্ট করে ফেলে, তারপর যা থাকে সেটা দিয়ে খরচ চালায়। ভাবছেন এ আর এমন কি? বিশ্বাস করুন, এই ছোট্ট একটা মাইন্ডসেট শিফটই কিন্তু সম্পদ তৈরির যাত্রায় একটা বিশাল পার্থক্য গড়ে দেয়। তো আজকে আমরা ঠিক কি নিয়ে কথা বলবো? প্রথমে ওই যে বললাম সম্পদ তৈরির আসল ফর্মুলাটা কি সেটা দেখব। এরপর দেখব কোথায় বিনিয়োগ করা যেতে পারে, মানে একদম ভিত্তিটা কিভাবে মজবুত করা যায়। তারপর আমরা শেয়ার বাজার নিয়ে কথা বলবো, কেন এটা একটা দারুণ সুযোগ হতে পারে। আর সবশেষে একটা স্মার্ট স্টক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে আমাদের আর্থিক ভবিষ্যৎ গড়ার একটা পথ খুঁজে বের করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ধাপ, সম্পদ তৈরির সূত্র। দেখি এই মানসিকতার পরিবর্তনটা আসলে কিভাবে কাজ করে। তো সংখ্যাটা কত? বিশেষজ্ঞরা বলছেন আয়ের কমপক্ষে 15 থেকে 20%। কিন্তু আসল ম্যাজিকটা কিন্তু সংখ্যায় না, আসল ম্যাজিকটা হচ্ছে অভ্যাসে। মানে বেতন বা আয় হাতে পাওয়ার সাথে সাথেই অন্য কোনো খরচের কথা ভাবার আগেই এই টাকাটা বিনিয়োগের জন্য সরিয়ে ফেলতে হবে। এটাই হচ্ছে সেই ইনকাম মাইনাস ইনভেস্ট ফর্মুলার প্রথম ধাপ। আর জানেন সবচেয়ে মজার ব্যাপার কোনটা? এই অভ্যাসটা কিন্তু শুধু টাকা জমানো না, এটা আসলে আয়ের একটা নতুন দরজা খুলে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার টাকা আপনার জন্য একজন কর্মীর মতো কাজ করতে শুরু করে, যে কিনা দিন রাত পরিশ্রম করছে আপনাকে আরও ধনী বানানোর জন্য। কি দারুণ না ব্যাপারটা? একটা কথা মনে রাখা খুব জরুরি। প্রত্যেকটা বিনিয়োগ, সেটা যত ছোটই হোক না কেন, ব্যক্তিগত অর্থনৈতিক ভিত্তিটাকে আরও মজবুত করে তোলে। এটা ভবিষ্যতের জন্য একটা সুরক্ষা কবচ বা ঢালের মতো কাজ করে। মানে শুধু সম্পদ বাড়ানোই না, নিজেকে সুরক্ষিত রাখাও এর একটা বড় উদ্দেশ্য। বেশ, তাহলে তো টাকা জমানো হলো। এখন প্রশ্ন হলো এই টাকাটা কোথায় কাজে লাগানো যায়, মানে কোথায় ইনভেস্ট করা যায়। চলুন আমরা সবচেয়ে নির্ভরযোগ্য কয়েকটা অপশন দিয়ে শুরু করি, যেগুলোকে বলা যায় বিনিয়োগের ভিত্তি। তো ফাউন্ডেশনাল অ্যাসেট বা মৌলিক সম্পদ বলতে আমরা কি বুঝি? এগুলো হলো এমন জিনিস যা সাধারণত সময়ের সাথে সাথে দামে বাড়ে আর একটা নিয়মিত আয়ের উৎস হতে পারে। যেমন ধরেন জমি, বাড়ি, ফ্ল্যাট বা দোকান। অথবা সরকারি সঞ্চয় উপকরণ, যেমন সঞ্চয়পত্র, যা থেকে একটা নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। এগুলো বেশ নিরাপদ আর পরীক্ষিত উপায়। এখানে একটা দারুণ কৌশল আছে, যেটা দিয়ে নিরাপদ বিনিয়োগ থেকেও কিন্তু অসাধারণ গ্রোথ পাওয়া সম্ভব। ব্যাপারটা খুব সহজ। ধরেন কেউ একটা 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনল। এখন সেখান থেকে তো প্রতি মাসে একটা মুনাফা আসছে, তাই না? সেই মুনাফা টাকাটা তুলে খরচ না করে যদি সরাসরি একটা ডিপিএস অ্যাকাউন্টে জমা করা হয়, তাহলে কি হবে? 5 বছর পর দেখা যাবে সঞ্চয়পত্রের মুনাফা আর ডিপিএসের চক্রবৃদ্ধি সুদ মিলে আসল টাকাটা প্রায় 3 গুণ হয়ে গেছে। একেই বলে টাকার উপর টাকা বানানো। আচ্ছা, জমি, ফ্ল্যাট বা সঞ্চয়পত্র, এসবের জন্য তো বেশ বড় অঙ্কের টাকা লাগে। যাদের পুঁজি কম তাদের জন্য সেরা বিকল্প কি হতে পারে? এখানেই আসে শেয়ার বাজারের কথা। আর এটা কিন্তু অনেকেই যা ভাবে তার চেয়ে অনেক বেশি সহজলভ্য। এখন শেয়ার বাজারের নাম শুনলেই কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন আসে, এটা কি শুধুই জুয়া খেলা? আর এই ভয়টা খুব স্বাভাবিক, কারণ আমরা প্রায় শেয়ার বাজারে টাকা হারানোর গল্প শুনি। কিন্তু এই ভয়টা আসে মূলত ভুল ধারণা আর সঠিক জ্ঞানের অভাব থেকে। দেখুন, আসল কথাটা হলো সঠিক জ্ঞান আর রিসার্চ ছাড়া যদি কেউ শেয়ার বাজারে নামে, তাহলে সেটা জুয়া খেলার মতোই ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি জেনে বুঝে গবেষণা করে বিনিয়োগ করা হয়, তাহলে এটাই হয়ে উঠতে পারে সম্পদ তৈরির একটা অসাধারণ নির্ভরযোগ্য মাধ্যম। জ্ঞানই এখানে ঝুঁকি আর সুযোগের মধ্যে পার্থক্যটা গড়ে দেয়। তাহলে প্রশ্ন হল, কিভাবে আত্মবিশ্বাসের সাথে স্মার্টলি বিনিয়োগ করা যায়? এর জন্য দরকার একটা পরিষ্কার, গোছানো স্ট্র্যাটেজি বা কৌশল। স্মার্ট স্ট্র্যাটেজির প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক শেয়ার বেছে নেওয়া। বাজারে মূলত 2 ধরনের শেয়ার পাওয়া যায়। কিছু আছে জি ক্যাটেগরির, যেগুলোকে বলা হয় জুয়ারিদের এলাকা। এগুলোর অনেকগুলো ঠিকঠাক অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। আর অন্যদিকে আছে এ ক্যাটেগরির শেয়ার। এগুলো হলো দেশের নামকরা লাভজনক কোম্পানি, যারা নিয়মিত ব্যবসা করে, লাভ করে, আর সেই লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড হিসেবে দেয়। এখানেই বিনিয়োগ করাটা নিরাপদ। এরপর আসে ঝুঁকি কমানোর প্রসঙ্গ। একটা কথা আছে না, সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। বিনিয়োগের ক্ষেত্রেও কথাটা একদম সত্যি। একে বলে ডাইভার্সিফিকেশন।
মানে সব টাকা একটা কোম্পানিতে না রেখে কমপক্ষে 15টার বেশি ভালো কোম্পানিতে ছড়িয়ে ছিটিয়ে বিনিয়োগ করা উচিত। এতে কোনো একটা কোম্পানির অবস্থা খারাপ হলেও পুরো বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে না। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি বিষয়টা হলো মানসিকতা। শেয়ার বাজারে সফল হতে গেলে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। এটা 100 মিটার দৌড় না, এটা একটা ম্যারাথন। আজকে দাম বাড়ল, কালকে কমল, এসব ছোটখাটো ব্যাপারে ঘাবড়ে গেলে চলবে না। কমপক্ষে 1 বছরের আগে শেয়ার বিক্রি করার কথা ভাবাই উচিত না। আর আদর্শ প্ল্যান হলো 10 থেকে 15 বছরের জন্য বিনিয়োগ করা। এখন ভালো কোম্পানি বুঝব কিভাবে? এর জন্য কিছু বেসিক জিনিস জানা দরকার, যেমন ইপিএস বা আর্নিং পার শেয়ার। এটা দিয়ে বোঝা যায় কোম্পানিটা তার প্রত্যেকটা শেয়ারের বিপরীতে কত টাকা লাভ করছে। আবার ধরেন এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। এটা হলো কোম্পানির মোট সম্পদের পরিমাণ। ডিভিডেন্ড দেয় কিনা, দিলে নগদ দেয় নাকি স্টক দেয়, এইসব তথ্য জানলে একটা কোম্পানির ভেতরের অবস্থা পরিষ্কার বোঝা যায়। আর তখনই কিন্তু জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা স্টক মার্কেটের কথা বললাম, কিন্তু অনেকেই ভাবেন তার চেয়ে তো ডিপিএস করাই ভালো, নিরাপদ। চলুন এবার স্টক মার্কেটের সাথে ডিপিএসের একটা ছোট্ট তুলনা করে দেখি কোনটা আমাদের আর্থিক ভবিষ্যতের জন্য কি বয়ে আনতে পারে। দেখেন, ছকটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার। লাভের সম্ভাবনা কোথায় বেশি? অবশ্যই স্টক ইনভেস্টিংয়ে। ডিপিএসে লাভটা নির্দিষ্ট কিন্তু কম। তারল্য বা লিকুইডিটি, মানে যখন খুশি টাকা তুলে ফেলার সুবিধা, সেটাও স্টকে অনেক বেশি। যে কোনো সময় শেয়ার বিক্রি করে টাকা তোলা যায়, কিন্তু ডিপিএস ভাঙাতে গেলে জরিমানা গুনতে হয়। আর সুবিধার কথা যদি বলি, এখন তো ঘরে বসেই অ্যাপের মাধ্যমে ট্রেড করা যায়। সব মিলিয়ে ডিপিএস অবশ্যই একটা ভালো সেভিংস টুল, কিন্তু স্টক মার্কেট সম্পদ তৈরির জন্য আরও শক্তিশালী আর ফ্লেক্সিবল একটা অপশন। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে বিনিয়োগে কিন্তু আর্থিক ঢাল। সঠিক বিনিয়োগ ব্যবস্থাপনা শুধু টাকা বাড়ানোর কোনো মেশিন না, এটা আসলে আর্থিক ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। এটা আপনাকে আর্থিক অনিশ্চয়তা থেকে বাঁচিয়ে একটা স্বচ্ছন্দ আর নিরাপদ জীবন গড়ার চাবিকাঠি।